হ্যালো ফ্রেন্ডস, আমি সমিত দেবনাথ আর ডিজিটাল সমিত চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের দিনে একটা জিমেল অ্যাকাউন্ট প্রত্যেকের থাকা কিন্তু খুবই জরুরি। সবার প্রথম হচ্ছে, আপনি যদি আপনার হাতে যে মোবাইলটা ব্যবহার করছেন এটাকে যদি প্লে স্টোরটা আপনি ইউজ করতে চান, দেখবেন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হয়। এছাড়া আপনি যে ইউটিউবে প্ল্যাটফর্মে এই ভিডিওটা দেখছেন, সেই ইউটিউব প্ল্যাটফর্মটাকে ইউজ করার জন্য কিন্তু প্রয়োজন হয় একটা জিমেল অ্যাকাউন্ট। আপনি লগ ইন করতে হবে, তারপরে কিন্তু আপনি ইউটিউবটা ইউজ করতে পারবেন। এছাড়া কারোকে মেল পাঠাতে হলে বা কোনো অফিসিয়াল কাজকর্ম করতে হলে একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু থাকা খুবই জরুরি আজকের দিনে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো মাত্র 3 মিনিটের মধ্যে আপনি একটা নতুন জিমেল অ্যাকাউন্ট কিভাবে বানিয়ে নেবেন, এবং এই জিমেল অ্যাকাউন্ট হবে পুরো কিন্তু প্রফেশনাল। তো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল যারা প্রথম ভিজিট করছেন, অবশ্যই নিচে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটাকে। আর এই ধরনের আপডেটেড এবং ইনফরমেটিভ ভিডিও আমি কন্টিনিউ আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এখান থেকে সবার প্রথমে আপনারা চলে আসবেন, আপনার হাতে মোবাইল ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো এখানে প্লে স্টোরে আসার পর ওপরে লিখে আমরা সার্চ করব মজিলা ফায়ারফক্স। তো আমরা এখানে মজিলা ফায়ারফক্স যে ব্রাউজারটা আছে এটা করে নেবো ইনস্টল। তো কেন, দেখুন, আমরা যেহেতু একটা ফ্রেশ ব্রাউজার এখানে চাইছি, আমরা কোনো আগের থেকে এক্সিস্টিং ব্রাউজার থাকে তাতে যদি অন্য কোনো লগ ইন করা থাকে তো এক্ষেত্রে একটু ক্রিয়েট করতে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো আমরা একটা ফ্রেশ ব্রাউজার এখান থেকে নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। এটাকে ইনস্টল করে নেবো, আমার অলরেডি ইনস্টল করা আছে। তো করার পর কি করে যাচ্ছে, এই ওপেন বাটনটা ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে যে মজিলা ফায়ারফক্সের হোম পেজটা চলে আসবে। তো এখানে আপনি সার্চ করবেন gmail.com লিখে, আপনি কি সার্চ করতে হবে, প্লাস gmail.com লিখে আমি এখানে সার্চ করে দিলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে কি করবেন, একদম উপরে ডান দিকে দেখুন এই যে সাইন ইনের যে বাটনটা আছে এর উপরে একটা আপনাকে করে দেবেন ক্লিক। এখান থেকে সাইন ইন বাটন আমি একটা জাস্ট ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে আরো একটা এরকম ইন্টারফেস কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে উপরের দিকে দেখুন যে বক্সটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি জিমেল অ্যাকাউন্ট বানানোর পর এই এখানে বক্সে কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে যেহেতু আমরা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা আছে এর উপরে একটা আমাকে দিতে হবে ক্লিক। তো এখানে একটা জাস্ট ক্লিক করে দিই। ক্লিক করার সঙ্গে আমার সামনে এখন 3টে অপশন কিন্তু এখানে শো করবে। তো 3টে অপশন কেন এখানে শো করছে সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো উপরে লেখা আছে ফর মাই পার্সোনাল, আপনি নিজের পার্সোনাল ইউজের জন্য আপনি ব্যবহার করতে এর উপর একটা ক্লিক দেবেন। এবং আপনি যদি মনে করেন আপনার কোনো বাচ্চা আছে তার জন্য এটা বানাতেন, তার জন্য যে ফর মাই চাইল্ড, এবং আমরা বিজনেস পারপাস হলে জাস্ট লাস্ট অপশনটার উপর একটা করে দেবেন আপনি ক্লিক। তো এখানে আমি নিজের পার্সোনাল ইউজের জন্য করবো, তাই আমি এখানের উপর ক্লিক করবো কি ফর মাই পার্সোনাল ইউজ, এর উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই যে উইন্ডোটা বা ইন্টারফেসটা ওপেন হয়ে আছে, এখানে কি বলছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। তো আপনার একটা গুগল অ্যাকাউন্ট মানে জিমেল অ্যাকাউন্ট এখানে কিন্তু বানাতে হবে, যেহেতু এটা গুগলের সার্ভিস ওই জন্য লেখা আছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আপনার ফার্স্ট নেম যেটা আপনার যে নাম আপনি সেটা এখানে দিতে পারেন। সাপোজ মনে করেন আপনি আপনার অন্য কোনো নাম দিয়ে তৈরি করছেন বা আপনার চ্যানেলের নাম দিয়ে তৈরি করছেন, সেটাও কিন্তু আপনি দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে জাস্ট আমি একটা নাম এখানে দিয়ে দেবো। ফর এক্সাম্পল মনে করুন এখানে দিয়ে দিলাম দেব লিখে দিলাম। ওকে, আর নিচে সার নেমে দিয়ে দিলাম নাথ। তো উপরে কি করলাম দেখুন, ফার্স্ট নেমে দিলাম দেব আর সার নেমে দিয়ে দিলাম নাথ। এরকম ভাবে আপনারা দিতে পারেন। দেওয়ার পর করে দেবেন নেক্সট একটা ক্লিক করে দেবেন। তো এবার এখানে চাইছে আপনার হচ্ছে ডেট অফ বার্থ। তো আপনার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে আপনি দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করে দিচ্ছি, 25 করলাম। তো মনে করুন 15 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে দিয়ে দেবো হচ্ছে আগস্ট মাস সেলস করলাম, এবং এখান থেকে এটা করে দিচ্ছি 2000 করে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে দেখুন জেন্ডার। তো জেন্ডার আপনি যে জেন্ডারটা হন সেটা কিন্তু এখানে দিতে পারেন, মেল ফিমেল যেমন আপনার এখানে চুজ করতে চান সেটা আপনি চুজ করুন। তো মেল এখানে সিলেক্ট করে দেবো। নেওয়ার পর করে দেবো নেক্সট বাটনে একটা ক্লিক। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি বলছে চুজ ইউর জিমেল অ্যাড্রেস। তো এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা আপনি কি হবে সেটা কিন্তু 3টে অপশন আপনার সামনে কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনার মতো করে জিমেল অ্যাড্রেস কিন্তু এখানে চুজ করে নিতে পারেন। অথবা আপনি দেখুন এই লাস্ট যে অপশনটা দেওয়া আছে, লাস্ট যে অপশনটা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, মানে আপনি চাইছেন একটু ডিফারেন্স টাইপের কিছু জিমেল অ্যাড্রেস আপনি চুজ করতে সেটা তৈরি করতে, সেজন্য আমি কি করবেন ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি নিজের মতো করে চুজ করতে চাই, এখানে আমি লিখে দেবো আমার নিজের মতো করে জিমেল অ্যাকাউন্ট এখানে বানাতে চাই। তো আমি লিখছি নাথ। তো এখানে যে জিমেল অ্যাড্রেসটা আপনি বানাবেন সেগুলো কিন্তু সমস্ত কিছু দেবেন, কিন্তু আপনাকে স্মল লেটারে দিতে হবে। তো সবগুলো স্মল লেটারে দেবেন। দেওয়ার পর আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কি করবো নেক্সট বাটনটা ক্লিক করছি। তো এখানে দেখুন এই নামটা দিয়ে আমি সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কি বলছে দিস ইউজার ইজ টেকেন ট্রাই অ্যানাদার। তো এখানে বলে দিচ্ছে মানে এই যে ইউজার নামটা আমি দিয়েছি এটা অন্য কেউ অলরেডি ব্যবহার করছে, তো এখানে অন্য কিছু দিয়ে আমাকে ট্রাই করতে বলছে। তো আমি পাশে এখানে যে কোনো সংখ্যা একটা ইউজ করে দিতে পারি। তো আমি জাস্ট 1947 দিয়ে দিলাম। তো নাথ দেব 1947 এটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করি।
হ্যাঁ, তো এটা কি বলছে, অলরেডি কিন্তু কেউ মানে আগে থেকে কারোর নেই, তাই এটা কিন্তু নেক্সট বাটনে অটোমেটিক চলে এসছে। তো আগে থেকে কারোর নেওয়া থাকতো তাহলে কিন্তু সেম আবার ওই লেখাটা কিন্তু রেড কালার দিয়ে আপনার সামনে চলে আসতো। ওকে, তো এবার এখানে বলছে আপনার একটা কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমরা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একটা সিকিউরিটি পাসওয়ার্ড কিন্তু আপনাকে তৈরি করতে হবে। জাস্ট এখানে পাসওয়ার্ডটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা এখানে পাসওয়ার্ডটা আমি টাইপ করে দিয়েছি। তো আপনার যে পাসওয়ার্ডটা বানাবেন চেষ্টা করে প্রথম যে লেটারটা হবে ক্যাপিটালে, তারপরে স্মল লেটার, তারপরে একটা কোনো একটা সিম্বল ইউজ করবেন, হ্যাশ হতে পারে বা আপনি @ ইউজ করতে পারেন, তারপরে আপনি একটা নাম্বার ইউজ করার চেষ্টা করবেন, তাহলে পাসওয়ার্ডটা কি হবে আপনার স্ট্রং। ঠিক আছে, এইভাবে আপনার পাসওয়ার্ডটা আপনি তৈরি করবেন। করার পরে কি করবেন, নেক্সট বাটন একটা আপনাকে ক্লিক করে দিতে হবে এখান থেকে। জাস্ট এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে চলে আসবে হচ্ছে আপনি চাইলে এখানে কোনো রিকভারি মেল অ্যাড্রেস কিন্তু এখানে অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো এক্সিস্টিং মেল অ্যাড্রেস থাকে বা আপনার ফ্রেন্ডের কোনো মেল অ্যাড্রেস আপনি দিতে পারেন, মানে ইন ফিউচার যদি কোনো রকম সমস্যা আপনার মেলে সেটা আমি রিকভারি করতে এই মেল অ্যাড্রেস কিন্তু আপনার অনেক হেল্প করবে। তো এখানে জাস্ট আমি স্কিপ করে বেরিয়ে যাচ্ছি, আপাতত কোনো মেল অ্যাড্রেস দিলাম না। এখানে আপনি আপনার চাইলে মোবাইল নাম্বারটা দিয়েও কিন্তু মেল অ্যাড্রেসটা আপনি বানাতে পারেন। তো আমি বলবো আপনারা সবসময় মোবাইল নাম্বার দিয়ে মেল অ্যাড্রেস বানাবেন, কারণ কোনো সময় যদি পাসওয়ার্ড ভুলে যান বা কোনোভাবে এটাকে যদি হ্যাক হয়ে যায় বা কোনো রকম সমস্যা হয়, আপনার কিন্তু যদি মোবাইল নাম্বার সেট করা থাকে খুব ইজিলি ভাবে আপনি কিন্তু মেল অ্যাড্রেসটাকে আবার পারবেন আপনারা রিকভার করতে। তো বন্ধুরা এখানে জাস্ট আমি আমার মোবাইল নাম্বারটা যদি দিয়ে দিই, জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেওয়ার পর একটা আমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাকে সাবমিট করতে হবে। তো আমি ফটাফট আপনাদেরকে মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার করবো জাস্ট নেক্সট বাটনে ক্লিক। তো নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হবে, এখানে বলছে আপনার যে মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো তার জন্য আমাকে আগে থেকে জানিয়ে দিচ্ছে। তো আমি একে করে সেন্ড বাটনে ক্লিক করে দেবো। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার মোবাইলেতে চলে আসবে একটা ওটিপি। সেই ওটিপিটাকে এখানে আমার করতে হবে ইনপুট ভেরিফিকেশনের জন্য। জাস্ট ওটিপিটা আমি এখানে নিয়ে নিই। তো ফ্রেন্ডস এখানে দেখুন ভেরিফিকেশন কোডটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর কি করবো, এই ভেরিফাই যে বাটনটা আছে এর উপরে করে দেবো একটা ক্লিক। এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। তো বলছে গেট মোর ফ্রম ইউর নাম্বার। ওকে, তো আমি এখানে করে দেবো ইয়েস আই অ্যাম ইন, এখানে করে দিলাম। করে দেওয়ার পর দেখুন এখানে চলে এসে মোবাইল নাম্বারটা আমার শো করছে এবং আমার যে মেল অ্যাড্রেস সেটা কিন্তু এখানে অলরেডি দেখিয়ে দিচ্ছে। তো এটার আমি চাইলে একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারি। ঠিক আছে, তো রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনার অ্যাকাউন্ট যে তৈরি হচ্ছে তার একটা রিভিউ কিন্তু আপনাকে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। তো আমি এটাকে হাইড করে রাখছি সিকিউরিটি পারপাসের জন্য। তো আপনারাও দেখতে পারেন এখানে উপরে আপনার দেখাবে মেল অ্যাড্রেস, নিচে আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাড করছেন মোবাইল নাম্বারটা এখানে কিন্তু নিচে শো করবে। জাস্ট এখানে নেক্সট বাটন আবার ক্লিক করে দেবো। দেখুন নেক্সট বাটন জাস্ট ক্লিক করে দিচ্ছে এখান থেকে। তো ক্লিক করার সময় আমার সঙ্গে প্রাইভেসি এন্ড যে টার্মস কন্ডিশনগুলো আপনাকে দেখাবে, নিচের দিকে চলে আসবেন, আসার পর আই এগ্রি বাটনে একটা ক্লিক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস এখানে দেখুন আমার জিমেল অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবং এখানে বলছে ওপেন দিস জিমেল অ্যাপ। ঠিক আছে, বলছে এই যে জিমেল অ্যাকাউন্ট এটা কিন্তু আমি অ্যাপের মধ্যে থেকে কিন্তু ওপেন করতে পারি। তো আমি আই অ্যাম নট ইন্টারেস্টেড এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার সময় দেখুন আমি যে জিমেল অ্যাকাউন্টটা বানিয়েছি সেটা আমার সামনে কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ওকে, জাস্ট ইনবক্সে যদি ক্লিক করি, করার পরে দেখুন আপনার সামনে এখান থেকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখান থেকে কিন্তু আমরা দেখেছি যে হাই দেভ ওয়েলকাম টু গুগল ইউর নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, কামস উইথ অ্যাক্সেস টু গুগল প্রোডাক্ট, মানে গুগলের যে প্রোডাক্টগুলো আছে এবার কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে কিন্তু আমরা একটু শো করে দিয়েছে। ঠিক আছে, তো এরপরে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা বানিয়েছেন এটা আগে থেকে নোট করে রাখবেন, জিমেল আইডিটা এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, কারণ এটাকে আপনাকে করতে হবে লগ ইন, যেমন ফার্স্ট পেজেতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো বন্ধুরা যে সহজ স্টেপের মাধ্যমে আপনাদেরকে আমি দেখালাম, আশা করি আপনারাও আপনাদের জিমেল অ্যাকাউন্টটা খুব ইজিলি ভাবে বানিয়ে নিতে পারবেন। এছাড়া বন্ধুরা আপনি যদি জিমেল সম্বন্ধে আরো কিছু ডিটেলস জানতে চান তবে আমার চ্যানেলে থাকা প্লে লিস্টের মধ্যে চলেন। জিমেল প্লে লিস্টের মধ্যে আরো জিমেল সম্বন্ধে আরো অনেক কিন্তু টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।